Computer City as another new milestone in the IT market in Bangladesh. একটু প্রেজেন্টেশন কি এখানে অন করা যাচ্ছে? Yes. A new milestone in the IT market in Bangladesh, Dhaka Computer City. We are about to start our journey where dreams comes reality. মূল উদ্দেশ্য যে ঢাকা কম্পিউটার সিটির মূল উদ্দেশ্য আমরা সেকেন্ড স্লাইডে যাই। এক্সপান্ডিং আইটি বিজনেস ইন বাংলাদেশ, যেটা আমি এর আগেও বলেছিলাম, এই বিজনেস যেরকম এক্সপান্ড হচ্ছে, সো এক্সপান্ডিং বিজনেসে আপনাদেরকে একটা স্থান উপহার দেওয়াটাই বা একটা স্থান রেডি করে দেওয়াটাই এটার মূল উদ্দেশ্য। পার্মানেন্ট কমার্শিয়াল সেন্টার ফর বিজনেস ওনার্স, এবং এখানে যারা বিজনেসের জন্য আসবেন তারা পার্মানেন্টলি চাইলে আসতে পারেন। যেখানে সম্পূর্ণ এখানে যে অফিস বা দোকানগুলো আছে সেগুলো সাব কাউন্টলা হিসেবে দেওয়া হবে, এবং এটা আমরা যারা ডিস্ট্রিবিউশনের বিজনেস করি তাদের জন্য খুব বেশি সিকিউর। যখন আমরা আমাদের ডিলারদেরকে এরকম সিকিউরভাবে পাই কোনো একটা মার্কেটে, সেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি লোকেশন নিয়ে কিছু বললাম না, লোকেশন আপনারা মনে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আসলে লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বিজনেস অ্যাকচুয়ালি। আপনার why you invest in any new market, actually you have to know that when you will going to invest in any new place, why you want to choose the place of investment. সেজন্য আমরা দুটো জিনিস এখানে এক্সিকিউট করছি। সেটা হচ্ছে যে আসলে আমরা যে লোকেশনটা, যেমন এই মার্কেটটা চুজ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো মানে ব্যাপার আসলে আমাদের মাথায় এসেছে যে আমরা আসলে মার্কেটটা কাভারেজ কতটুকু, লোকেশনটা কোথায়, মার্কেটটা কাভারেজ কতটুকু এবং এরিয়া অফ দ্য ইউজার্স যে সেটা কতটুকু। সেক্ষেত্রে আমরা যেমন এই মার্কেটটা কাভারেজ আমরা ধরেছি, আপনারা জানেন যে এখানে একটা ফ্লাইওভার আছে ঠিক অপোজিটে বাস, তো সেটা একদম রামপুরা মনস্ট্রি থেকে অলমোস্ট এখানে এসেছে, এবং সেটার ইউটার্ন নিয়ে আপনার এই মার্কেটে সামনে দিয়ে আপনার এটাকে কি জনকণ্ঠ ভবনের সামনে দিয়ে আবার এখানে আসা যায়। তার মানে উই ক্যান কানেক্টেড উইথ দ্য রামপুরা অ্যান্ড বনশ্রী। এবং আপনারা জানেন যে এখানে বিশাল একটা নিউ আপনার লিভিং এরিয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়েসিস, এবং সেখানে রিচ পিপলরা অ্যাকচুয়ালি এখানে আপনার বসবাস করে। আপনাদের 450-এর উপরে এখানে ফ্ল্যাট রয়েছে, যেগুলো ভেরি এক্সপেন্সিভ, এবং ওই কারণেই ওয়েসিসের কারণে এখানে একটা মানে একটা ফুড কর্নার জমে গিয়েছে, যেটা আমরা সবসময় দেখতাম যে বটগাছে ঘেরা। এবং আই মিন দ্যাট যে অ্যাকচুয়ালি ওখানে যারা কনজিউম করে তাদের পাওয়ারটা অনেক বেশি, এবং সাথে সাথে আপনারা দেখেন যে অ্যাজ এ প্লেস আমরা জানি যে এই যে নিউজ কার্টন এটা ওল্ড মানে রিচেস্ট এরিয়া, এবং যার কারণে এখানে একটা লোকরা যারা বসবাস করে তাদের পারচেস এরিয়াটা ক্যাপাসিটিটা অনেক বেশি, এবং এটা কাভারেজ করবে আপনার মগবাজার এবং সিদ্ধেশ্বরী, মিন্টো রোড, বেইলি রোড। প্লাস আমরা এই মার্কেটিংয়ের জন্য আমাদের যে প্ল্যান রেখেছি সেটা কিন্তু আমরা গুলশানকে বাদ দিচ্ছি না, কারণ হচ্ছে কি হাতিঝিলটা ক্রস করলেই এই মার্কেট। সো আমরা আমাদের যে মার্কেটিং যে পলিসি আছে মার্কেটটাকে নিয়ে অনেকটা ভিশন এবং আমাদের প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ে আমরা গুলশানটাকেও আমরা নজর রেখেছি। আমরা বিলবোর্ড বলেন, এখানে ব্যানার পেস্টুন আমরা ওইদিকে প্রমোট করবো মাস মার্কেটটা। তার মানে হচ্ছে যে আমাদের মার্কেটিং এরিয়া হিসাবে এই লোকেশন ইজ দ্য বেস্ট ফর রিটেল ইউজার্স। সো আমরা চাই যে একেবারে রিটেল ইউজার বান্ধব এই ঢাকা কম্পিউটার সিটিকে বাস্তবায়ন করার জন্য, এবং ডিসিসি মানে একটা রিটেল ইউজারদের জন্য নট অনলি I can say that don't mind it, যে আমরা লো লেভেল ব্যবসায়ীদের চেয়েও মিডল টু হাই লেভেল ব্যবসায়ীদেরকে ফোকাস করতে চাই এখানে। কারণ আমি যে এরিয়াগুলো বললাম সেটা কিন্তু ওই ধরনের মানে যারা সিটিজেন্সরা এখানে বসবাস করে থাকে। তো সাথে সাথে যেহেতু এখানে রিটেল শপগুলো বেশি হবে, ইনশাআল্লাহ এখানে রিটেলারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হোলসেল বিজনেস যারা করেন, ডিস্ট্রিবিউটার যারা, তারাও এখানে আসছেন এবং আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মনি। নেক্সট প্লিজ। নেক্সট স্লাইডে যাই আমরা। একটু আইডিয়া দেওয়া টোটাল স্পেস নিয়ে। এখানে দেখেন যে টোটাল মার্কেটের ল্যান্ড এরিয়া আছে 13 কাঠা, 13 কাঠা, এবং বিল্ডিং এরিয়া আছে 6 কাঠা। তার মানে প্রচুর ওপেন স্পেস রাখা হয়েছে, এবং যেহেতু টার্গেট করা হয়েছে আইসিটি ইন্ডাস্ট্রিকে, এখানে হয়তো বা মোবাইল বা ইলেকট্রনিক্স বা আইটি প্রোডাক্টগুলো থাকবে। সেখানে আমাদের মোস্ট অফ দ্য ক্রাউডগুলোই থাকে কিন্তু একদম ইয়াং জেনারেশন বা জেনজি যেটাকে বলি। তো সেভাবেই বন্ধন করে আসলে মার্কেটটি তৈরি করা হয়েছে, এবং মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে টোটাল কমপ্লায়েন্স মেনটেন করা হয়েছে, এবং ইনস্টল করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম। গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে, ফুড কোর্ট থাকবে, পার্কিং পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা থাকবে। মার্কেটের বেসমেন্ট 1, বেসমেন্ট 2 অনেকগুলো পার্কিং থাকবে, এবং রিফ্রেশমেন্ট এবং এন্টারটেইনমেন্ট
কিছু আলাদা আলাদা জোন থাকবে মার্কেটে। মানে আমি একটু এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আসলে এখানে আপনারা জানেন যে সেলের অলরেডি এখানে আছেন, যে ওনাদের যে প্ল্যানিং থাকে আমাদের কেন মার্কেটটা পছন্দ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ওয়ান অফ অ্যানাদার রিজন। যে আপনার মার্কেটটার এখনো মধ্যে অনেকে আছে যে মার্কেটের আশেপাশে ঘুরেন নাই, এখানে ভেরি বিউটিফুল গার্ডেন আছে, মানে এটা এবং এটাকে আরো ডেভেলপ করার স্কোপ আছে। যে আমরা এবং আমাদের উই হ্যাভ প্ল্যান যে আমরা নতুনভাবে এটাকে সাজাবো, ইনশাল্লাহ গার্ডেনিংটা করবো। যারা শুধু এখানে কম্পিউটার কিনতে আসবে না, তারা কম্পিউটার কেনার ক্ষেত্রে এসে যাতে নিজকে রিফ্রেশ করতে পারে, ইনশাল্লাহ আমাদের সেই প্ল্যান আছে। এবং সেই গার্ডেনিং এবং ফুডের যে ব্যবস্থা থাকবে, ফুডটাও থাকবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং ক্লাস ফুড কোর্ট এখানে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, প্লিজ। এবং পার্কিং এর যে ব্যবস্থা রাখছে, অলরেডি মনে বলেছে যে এখানে দুটা ডাবল বেসমেন্ট পার্কিং আছে অলরেডি। আপনারা জানেন যারা গাড়ি রেখেছেন, আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুইটা বেসমেন্ট পার্কিং রয়েছে। এবং আমি এর আগে বলেছি যে এন্টারটেনমেন্ট অ্যান্ড ফ্রেশ রিফ্রেশমেন্ট জোন অলরেডি আমাদের থাকবে। উই হ্যাভ প্ল্যান দ্যাট। প্লিজ নেক্সট। গোল হলো গিয়ে কান্ট্রির টপ আইটি বিজনেসম্যানদেরকে ওয়ান রুফের মধ্যে আনা, যারা ভালো রিটেলিং করেন, যারা হোলসেল করেন, যারা হয়তো বা নেটওয়ার্কিং ডিস্ট্রিবিউশন বিভিন্ন সেগমেন্ট নিয়ে কাজ করেন, সবাইকে জন্য এই মার্কেটটা অন্তর্ভুক্ত করা হয়। এটা একটা গোল আমাদের। এবং আমরা ইউনিফাই অফিস স্পেস অফার করছি যারা হোলসেলার যারা আছেন এদের জন্য। আর মূলত যে মেসেজটা আবারও দিচ্ছি, এখানে বলা হচ্ছে যে সাব কামলার রেজিস্ট্রেশন অপরচুনিটি ফর অফিস অ্যান্ড শপ ওনার্স উইথ ল্যান্ড অ্যাজ পার রেশিও ওয়াইজ ল্যান্ড পাওয়া যাবে সাব কামলার রেজিস্ট্রেশনে। এবং আমি হাজারিকে বলবো যে সে যদি যেটা অ্যাট্রাকটিভ ভেরি কম্পিটিটিভ প্রাইস অফার আছে, সেটা যদি আসলে সবার উদ্দেশ্যে একটু ধারণা দেন, সেক্ষেত্রে হয়তো মানুষ তার প্ল্যানিং করতে সুবিধা হবে। থ্যাংক ইউ। আসলে এখানে প্রাইসিং এর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে হয়তো মেইল পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে। বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রত্যেকটা বিজনেসম্যানের জন্য আমরা এখানে বিগ একটা অপরচুনিটি রেখেছি, যেটা আসলে আমি এখানে ডিসক্লোজ করলে হয়তো একটু বিব্রত হব। তো বাট আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির বাইরেও যারা শপ নিতে চান, আমরা এখানে একটা মানে প্রত্যেকটা শপের পাশাপাশি একটা রেফারেল ড্রর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সেটা হয়তো বা আমরা পরবর্তীতে অ্যানাউন্স করব। তো আমরা যে এখানে শুধু দোকান কিনলে যে পজিশন কিনা না, এটা সাব কাপলা একেবারে ল্যান্ড সহ। তো যেটা বললো মানে সেটা হচ্ছে যে আসলে ল্যান্ডের রেশিও অনুযায়ী, যেখানে এখানে 30 মানে প্রায় 13 কাঠা ল্যান্ড, তো 30 কাঠা ল্যান্ডের এগেনিস্টে এখানে মাত্র আমরা প্রায় 6 to 7 কাঠা অথবা 9 কাঠা সামথিং আই থিঙ্ক দ্যাট এখানে বিল্ডিং রয়েছে। বাট এরপরও আমরা যে সেলেবল এরিয়া দ্যাট ইজ অলমোস্ট 1/3। তার মানে হচ্ছে বাকি ল্যান্ডেরও আপনারা কিন্তু মালিক হবেন। তো এখানে সাব কাপলা দলিলের ক্ষেত্রে ওই ল্যান্ডের রেশিও অনুযায়ী স্কোয়ার ফিটে যে রেশিও আসবে, রেশিও অনুযায়ী প্রতিটি দলিলে সেটা লেখা থাকবে। নট অনলি ল্যান্ড, এখানে ইনফ্রাস্ট্রাকচার আদার্স ফ্যাসিলিটিস অলসো ইনক্লুডেড ইন দ্য ইউনিট, লাইক আপনার পার্কিং এর ব্যবস্থা, আপনার কন স্পেস, আপনার সিঁড়ি এন্ড আদার্স, সেই ফ্যাসিলিটিগুলো এনজয় করার জন্য সেটা আমাদের দলিলে সেটা উল্লেখ করা থাকবে। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি একটু পরে আসছি, হয়তো লাস্ট নেক্সট স্লাইডিংয়ে আছে, সেটা হচ্ছে যে প্রাইসিং এন্ড আদার্স। এখানে কি এই পয়েন্টটা কি এখানে আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট। এখানে প্রাইসিং এর ইস্যুটা ওকে, সাব কাপলার রেজিস্ট্রেশন কথা তো অলরেডি আমি সেরিয়ে ফেলেছি। লাইক আমাদের এখানে এমন দোকান রয়েছে আপনারা জানেন যে, এবং আমাদের লেভেল 5-এ অলরেডি আমরা ফ্লোর স্পেস একটা মানে এরিয়া করেছি, যেখানের মধ্যে কিভাবে কতটুকু করিডোর এবং কতটুকু দোকান হবে সেটার মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা ওয়াল করার প্ল্যানিং ছিল আমাদের, কিন্তু ওয়াল যদি এখন করে থাকি তাহলে আমাদের যে অনেক আছে 2টা দোকান নেয়, অনেকে 3টা দোকান নেয়, তো সেক্ষেত্রে ওয়াল করে আবার ভাঙো আবার গড়ো, তো সেই জন্য আমরা পুরো সবগুলো ফ্লোরে একেবারে ফাঁকা রেখেছি। তো দোকান যেভাবে যে মানে কিনবেন, একটা দোকান 2টা দোকান 3টা দোকান, এখানে 3টা দোকান 4টা দোকানে কিনেছে, এবার এই যে লোক এখানে আছে, আমি নাম বলতে একটু যাক, আমি এখানে 4টা দোকান নিয়েছি, এমন লোকও আছেন। তো আমরা যদি আগে এরিয়াটা করে ফেলতাম তাহলে 4টা ওয়াল আমাদেরকে ভাঙতে হতো, সেজন্য আমরা প্রত্যেকটা ফ্লোরে একেবারে ফাঁকা রেখেছি। তো আমরা যে এখানে যেহেতু সাব কাপলা ল্যান্ড সহ, সেহেতু আমরা আপনাদেরকে একটা জিনিস ম্যাকশিওর করতে চাই যে আমরা যেমন আমরা বিভিন্ন জায়গায় আমাদের কম্পিউটার সমিতি আসলে আমরা প্রজেক্ট করেছি, বাংলাদেশ কম্পিউটার সমিতি বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হয়েছি, সেটা আমার উতরে উঠেছি, সেটা রানিংও আছে। সেই অভিজ্ঞতার অনেকগুলো অভিজ্ঞতার আলোকে আমরা সেই ব্যাংক ডকুমেন্টেশন
আমাদের লোক আসলে ব্যাংকে দিয়ে এটাকে ভেরিফাই করি। এখানে ব্যাংকের ডিএমডি আমাদের মামুন স্যার এখানে উপস্থিত রয়েছেন। আমাকে অত্যন্ত ধন্যবাদ যে আমরা ভাগ্যবান উনি আজকে রয়েছেন। আমাদের এমডি স্যার থাকার কথা ছিল, বাট আই থিঙ্ক সাম বিজি অফ ইয়ার। সো আপনাদের একটা জিনিস বলি, এখানে এমন দোকান রয়েছে যেটা 5,45,000 টাকা দিলে আপনার সাবকাপলা রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে 30%, ইট ইজ মিনিমাম। সো আমার এখানে এমনভাবে ফ্লোর ডিজাইন আমরা করেছি যেখানে ছোট দোকান অথবা বড় দোকান সকল দোকানে সকল ব্যবসায়ীরা এখানে ইনক্লুড হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটার থিমটাও নিয়েছি অলমোস্ট যে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, যাতে করে অনেকে আছে যে ল্যাপটপ ব্যবসা করে তার ছোট শোরুমটাই হলে হচ্ছে, মোবাইল ব্যবসা করে ছোট শোরুম হলে হচ্ছে। আমি একটু ফ্লোর প্ল্যানিংটা বলে দিই, যেমন আমাদের 1 তলা থেকে 6 তলা পর্যন্ত আপনার ডেস্কটপ, ল্যাপটপ এবং হচ্ছে অল অ্যাক্সেসরিজের ব্যবসা, আর হচ্ছে 7, 8, 9 এবং 9.5 সেটা হচ্ছে যে আপনার অনলি ল্যাপটপের জন্য আমরা সিলেক্ট করেছি। এর উপরে মোবাইল অ্যান্ড গ্যাজেট ফ্যাসিলিটিস রয়েছে। এর উপরে অফিস স্পেস, ইট শুড বি আইটি বিজনেস রিলেটেড অফিস। সো মনি প্লিজ, থ্যাংক ইউ। আর আসলে সবাই তো ক্ষুধার্ত, এখানে আসলে কথা বাড়ানোর কিছু নেই। আমার ধারণা হাজারি ভাই মোটামুটি একটা মার্কেট, নতুন মার্কেট সম্বন্ধে যতটুকু তথ্য দেওয়ার আমরা হয়তো চেষ্টা করছি আপনাদেরকে স্বল্প সময়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। আর যদি কোনো কোয়ারি থাকে আপনারা পার্সোনালি হাজারির সাথে যোগাযোগ করলে হবে। আমার মনে হয় আমরা এখানে শেষ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।